কি যে একটা সময় যাচ্ছে খেয়ে মশলা দিয়ে কয়েকদিন ধরে আমরা খাবারগুলো যাই খাচ্ছি একটু কম মশলার খাবার। টমেটোটা কুচি করে কেটেছিলাম আর দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো ধরনের আমি পানি আগে ইউজ করব না, পরে দিব। কি যে একটা সময় যাচ্ছে খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, কাজ করে শান্তি নেই, কোনো কিছুতেই শান্তি নাই, এমন একটা অবস্থা। এত গরম। আসসালামু আলাইকুম, ইটস মিনুর, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আমার মতো সবারই একই অবস্থা। আর সবাই আসলে খুব খারাপ একটি সময় পার করছে। এত গরম, আর এই গরমের মধ্যে সবাই একটু খাবার দাবারের ব্যাপারে যদি একটু সচেতন হই তাহলে একটু ভালো থাকা যায় আর কি। খাবার খেয়েও কোনো ধরনের আসলে শান্তি পাওয়া যাচ্ছিল না, এমন অবস্থা। কারণ গরমের সময় কোনো খাবারই ভালো লাগে না, কেমন যেন অস্বস্তি লাগে। আর এই জন্য আজকে দুপুরের জন্য রান্না করছিলাম টমেটোর কাজি আর লাউ। লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীর ঠান্ডা রাখে। আর এটা আমাদের বাসায় কিন্তু অনেক খাওয়া হয়। আর এই গরমের মধ্যে ডালের সাথে টমেটো কাজিটা বেশি খাওয়া হয়, বলা যায় ডালের বিকল্প কিছু। আর যারা একবার খেয়েছেন টমেটো কাজি তারা কিন্তু টমেটো কাজি প্রেমে পড়ে যাবে, এটা নিশ্চিত। আর এদিকে আমি লাউয়ের জন্য পেঁয়াজ, রসুন আর আস্ত শুকনো মরিচ দিয়েছিলাম, আর হলুদ গুঁড়া সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়েছিলাম। দিয়ে তারপর হচ্ছে আমি লাউটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আর এই ভালোভাবে মিক্স করে নিলে কিন্তু পানিটা বের হবে। এখন লাউ থেকে যেই পানিটা বের হবে, লাউয়ের পানি দিয়ে কিন্তু লাউটা রান্না হয়ে যায়, কারণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। একদম কম মশলা দিয়ে কিন্তু আজকের রান্নাটা, কারণ একটাই, গরম যেহেতু বেশি ওই জন্য হচ্ছে মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করছি। আর বলা যায় সবাই অসুস্থ ছিলাম আমরা, বাসার বেশিরভাগ সদস্য। আর এর জন্য হচ্ছে একটু কম মশলা দিয়ে কয়েকদিন ধরে আমরা খাবারগুলো যাই খাচ্ছি একটু কম মশলার খাবার খাওয়ার চেষ্টা করছি, এটাই। আর এদিকে আমি টমেটোগুলো কুচি করে কেটে নিয়েছি আর বেশি করে রসুন দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর কাজের মধ্যে হচ্ছে সবচাইতে বেশি লাগে হচ্ছে রসুনটা। এখানে আমি পেঁয়াজ একদমই ইউজ করব না, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে গরমের জ্বালায় বাঁচে না, আবার কারেন্টও লুকোচুরি খেলে কি একটা অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এটা বলতে হবে। তো রোদ বাইরে, এই গরমের মধ্যে যেই বাবারা ভাইয়ারা আর যারা কাজ করে বাইরে, কাজের জন্য বের হতে হচ্ছে, তাদের কথা যখন চিন্তা করে আসলে তখন আর কোনো ধরনের অভিযোগ থাকে না। আর এদিকে আমি জিরা, আস্ত জিরা দিয়েছিলাম 1 চা চামচ। আর অল্প দিয়েছিলাম মিষ্টি জিরা। মিষ্টি জিরা হচ্ছে মৌরি বলে, যেটা সবাই হয়তো মৌরি নামেই চিনে। হ্যাঁ, মৌরি দিয়েছি। আর দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোটা কুচি করে কেটেছিলাম আর দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো ধরনের আমি পানি আগে ইউজ করব না, পরে দিব। যখন টমেটোটা একদম গলে যাবে তখনই দিব। এখন যদি আমি পানি দিই এটা শক্ত শক্ত হয়ে থাকবে। সময়টা, রান্নার সময়টা একটু বেশি লাগবে। এই 1/2 চামচ হলুদ গুঁড়া। সসের জন্য যেমন আমরা পাকা টমেটোটা সিলেক্ট করি, ঠিক তেমনই হচ্ছে কাজের জন্য ঠিক পাকা টমেটোটাই নেব, যাতে রান্নাটা দ্রুত হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এই টমেটো কাজিটা একদম আমার মায়ের হাতের রান্নার রেসিপি এটা। এই রেসিপিটা আম্মুর। আর আমার রান্নার হাতে করি হচ্ছে আম্মুর কাছ থেকেই। একদম পারফেক্ট গলে গেছে টমেটোটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা আর পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব যেন একটু সিদ্ধ হয়ে আসে। এই রান্নাটা একদম সহজ, অল্প মশলায় আর অনেক মজাদার একটা রেসিপি। আমার কাছে খুব দারুণ লাগে এটা যখন রান্না করি। মাঝে মাঝে আমি শুধুমাত্র টমেটোর কাজে দিয়ে হচ্ছে খাবারটা শেষ করে ফেলি, আর কোনো কিছুই লাগে না, এত মজা হয়। হয়ে গেছে, একদম রেডি বলা যায় আমার টমেটোর কাজে। উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর
এখন সার্ভ করব, খাবার পালা। দেখতে কত সুন্দর লাগছে। জাস্ট আমি একটু হলুদ ইউজ করেছিলাম এখানে মশলার মধ্যে, আর একটু মৌরি, একটু জিরা। জিরা আর মৌরি তো আস্তই ছিল, জাস্ট একটু হলুদ গুঁড়া ইউজ করেছি, আর কোনো মশলা যায় নাই। পেঁয়াজ ছাড়া রসুন দিয়ে টমেটোর কাজি। সবাই এই গরমের মধ্যে টমেটোর কাজি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে সবার। আর সবাই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। অবশ্যই ভালো লাগবে এটা নিশ্চিত, কারণ মায়ের হাতের রেসিপি, যেহেতু মায়ের হাতের রেসিপি মানেই হচ্ছে সেরা। আবার রেডি। আর এটা মিষ্টি কুমড়া ছিল আর মাছ রান্না করা ছিল। সবকিছু একসাথে আমি একটু একটু নিয়ে নিলাম। খাবার টেবিলে চলে আসছে। সো আর কোনো কথা নয়, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।